আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। الله পাক বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সৃষ্টিতে, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের আবর্তনের মধ্যে, লাআয়াতিন লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য অনেক উপদেশ এবং নিদর্শন রয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা চিন্তাশীল, যারা সব সময় চিন্তা করে, ফিকির করে, দুনিয়ার জীবনটাকে চিন্তা ভাবনা করে সময়টাকে অতিবাহিত করে, তারা এই চন্দ্রের আবর্তন বিবর্তন এবং সূর্যের আবর্তন বিবর্তন নিয়ে তারা ফিকির করে। কিভাবে চন্দ্র উঠলো আবার চন্দ্র অস্তমিত গেল, কিভাবে সূর্য উঠলো আবার সূর্য অস্তমিত গেল, একবার সূর্য উঠে আবার যখন সূর্য ডুবে যায়, একটা দিন আমার জীবন থেকে চলে যায়, একটা রাত আমার জীবন থেকে চলে যায়। এইভাবে একটি দিন একটি রাত অতিবাহিত হতে হতে একটা মাস আমার জীবন থেকে চলে যায়, একটা মাস চলে যখন আবার দ্বিতীয় মাস শুরু হয়ে যায়, এভাবে 12টি মাস শেষ হয়ে আমার জীবন থেকে একটি বছর অতিবাহিত হয়ে যায়। যারা জ্ঞানী, যারা সচেতন, তারা সব সময় চন্দ্র সূর্যের আবর্তন বিবর্তন এবং রাত দিনের আবর্তন বিবর্তনের মধ্যেই আল্লাহ পাকের নিদর্শন খুঁজে পায়, কুদরতের নিদর্শন খুঁজে পায়। এবং দুনিয়ার হায়াতটাকে কাজে লাগানোর জন্য এর চাইতে বড় উপদেশ আর নসিহাত কিছু হতে পারে না, ঠিক কিনা? এর চেয়ে বড় নসিহাত আর উপদেশ আর কিছু হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রাত এবং দিনকে আবর্তন করেন, ঘূর্ণায়ন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতটা তোমার যেন সুন্দর হয়, তোমার যেন আরাম আয়েশি সুন্দর জীবনটা কাটে, এই জন্য আমি এই দুনিয়াটাকে কত সুন্দর করে সাজালাম। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা, তিনি তো ওই পবিত্র সত্তা যিনি আসমানে অনেক বুরুজ, অনেক বড় বড় কক্ষ এগুলো তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিরাজ, বাতি তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক নূর, আলোক রশ্মি তৈরি করে রেখেছেন। দিনেও যেমন সূর্য আমাদেরকে আলো দেয় বান্দার জীবনটা সুন্দর করার জন্য, রাত্রিতে চন্দ্র আবার মিষ্টি আলো বিতরণ করে বান্দার জীবনটা সুন্দর হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের ছোট সূরার অন্যতম একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন সব দিক দিয়েই মুআজিজা। এই যে সূরা এবং আয়াতের যে বিন্যাস এবং সূরা এবং আয়াতের যে পরিধি, কলেবর, এদিক দিয়েও পবিত্র কোরআন এক আশ্চর্য কিতাব। পবিত্র কোরআনে এমনও সূরা আছে যেই সূরার এক আয়াতের পরিমাণ 1 পৃষ্ঠা। সুবহানাল্লাহ পড়ে, এক আয়াত 1 পৃষ্ঠা। সূরা বাকারার 3 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠা, এক আয়াত, পৃষ্ঠার শুরু থেকে শুরু হয়ে পৃষ্ঠার শেষ, পুরো 15 লাইন।
আবার সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পূর্ণাঙ্গ একটি সূরা, কিন্তু মাত্র এক লাইন। সুবহানাল্লাহ পড়ে। ঠিক সূরাতুল আসর, সূরাতুল আসরও ছোট সূরার অন্যতম একটি সূরা, মাত্র 4 আয়াত বিশিষ্ট, 4-5 আয়াত বিশিষ্ট একটি সূরা, 5 আয়াত বিশিষ্ট। তো এই সূরাও এক লাইনের মধ্যে কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। অথচ এই সূরার তাৎপর্য কত গভীর এবং কত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে হাকিমের সেই সূরাতুল আসর তেলাওয়াত করেছে। সেই সূরাতুল আসরের আলোকেই আজকের এই 2024-এর আখিরি জুমায় আমরা আমাদের জীবনের সঙ্গে সংশ্লিষ্ট জরুরি কিছু আলোচনা করতে চাই এবং আমরা আমল করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, তো দেখতে দেখতে 2024 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে 27শে ডিসেম্বর, আগামীকাল 28, এরপর 29, 30, 31, আর মাত্র 4 দিন পরেই 2024 আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের ইচ্ছা যে আজও এই জুমা পর্যন্ত আমরা হায়াতে আছি। এই 2024-এ আমাদের চোখের সামনেই অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অনেক মানুষকে আল্লাহ উত্থান করেছেন, অনেক মানুষকে আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যাকে যে হালতে রেখেছেন এর জন্য আরেকবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এভাবেই 2024 শেষ হয়ে আগামী জুমায় আবার 25-এর প্রথম জুমা শুরু হয়ে যাবে। এভাবে বছর শেষ হয়ে যুগ শুরু হবে, যুগ শেষ হয়ে আবার যুগান্তরের দিকে আমরা ছুটে চলব। এক সময় আমি আর আপনি এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে আমরা হারিয়ে অদৃশ্য হয়ে যাব। এটাই হলো পৃথিবীর চিরাচরিত সত্য এবং চিরাচরিত নিয়ম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিস, যেই নিয়ামতটি আমাদেরকে দিয়েছেন সেটি হলো আমাদের পুঁজি, আমাদের সবচেয়ে বড় সঞ্চয় সম্বল, সেটি হলো আমাদের হায়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হায়াতের একটি অংশ, বড় একটি অংশ আমরা শেষ করতে যাচ্ছি, আবার নতুন আরেকটি অংশ আমরা শুরু করতে যাচ্ছি। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলেই হলো গ্রহণযোগ্য। যদিও এই হাদিসটির তাৎপর্য মৃত্যুর সাথে সম্পৃক্ত, যে মৃত্যুর সময়টাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৃত্যুর সময় যদি কারোর কালিমা নসিব হয়ে যায়, বাকি জিন্দেগির আমল যদি খারাপও হয়, এরপরেও সে নাজাত পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আর মৃত্যুর সময় যদি কালিমা নসিব না হয়, বাকি জিন্দেগির আমল ভালো হলেও তাহলে সে নাজাত পাবে না। যদিও হাদিসটির তাৎপর্য মৃত্যুর সাথে অনেকটা খাস, এরপরেও শেষ, সকল শেষের ক্ষেত্রেও এই হাদিসটাকে মানা যায় যে সব কিছুরই পরিণাম শেষ, আখের আঞ্জাম যদি ভালো হয় তাহলে এটা মানুষের কাছেও যেমনটা আপনার ফলপ্রসূ এবং মানুষের কাছেও যেমনটা এটা সুন্দর, ভালো, উত্তম, কল্যাণকর, ঠিক আল্লাহ পাকের কাছেও এটা প্রিয়। এজন্য 2024-এর এই শেষ সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যেন এই শেষ কয়েকদিন আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন, আমিন। যেন বাকি এই যে 2024-এর আরও যে 11টি মাস 12টি মাস শেষ হয়ে গেল, এই 12টি মাসে আমাদের যে কমি খামি ত্রুটি বিচ্যুতি হয়েছে সেগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, এবং সাথে সাথে যে 2024-এ যারা আমাদের ছেড়ে চলে গেলেন আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন, সবাই পড়ি আমিন। আর আগামী 25 যেন পরিপূর্ণভাবে আমরা সুন্দরভাবে আবারও সেই 25-এর সর্বশেষ জুমায় যেন আমরা সকলেই একতাবদ্ধ হয়ে এভাবে জামাতের সাথে জুমার সলাতে একসাথে হতে পারি, সলাত আদায় করতে পারি। এই পর্যন্ত আমাদের হায়াতকে যেন আল্লাহ পাক দীর্ঘায়িত করে দেন, সবাই পড়েন আমিন। সূরাতুল আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গায় কসম খেয়েছেন, অনেক জিনিসের কসম খেয়েছেন, অনেক বস্তুর কসম খেয়েছেন। আল্লাহ পাক চন্দ্র সূর্যের কসম খেয়েছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসর মানে হলো সময়, আসর মানে হলো যুগ, আসর মানে হলো কাল, সেই সময়ের কসম আল্লাহ পাক খেয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে 40 জায়গায় হযরত তানতাবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে 40 জায়গায় আল্লাহ পাক কসম করেছেন। সেই 40 জায়গার 40টি জিনিসের সাথে 20টি জিনিসের সম্পর্ক নবমণ্ডলের সাথে, আর 20টি জিনিসের সম্পর্ক ভূমণ্ডলের সাথে। ভূমণ্ডলীয় 20টি বস্তুর সাথে আল্লাহ কসম খেয়েছেন, 20টি বস্তুর নামে আল্লাহ কসম খেয়েছেন। আর নবমণ্ডলীয় 20টি বস্তুর সাথে 20টি বস্তুর নামে আল্লাহ পাক কসম করেছেন। তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যুগ, সময়। এই সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র, সূর্য, নক্ষত্রের কসম করেছেন। এর দ্বারাও মুফাসসিরিনে কেরাম বলেছেন যে চন্দ্র আর সূর্য হলো সময়ের মূল প্রতীক। চন্দ্র সূর্যের মাধ্যমেই সময় নিরূপণ হয়। এজন্য চন্দ্র সূর্যের সাথে কসম খাওয়া মানেও সময়ের গুরুত্ব বাড়িয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, কালের কসম। সময়ের কসম আল্লাহ পাক করলেন, যুগের কসম করলেন, কালের কসম করলেন। এর দ্বারাই বোঝা যায় সময়ের গুরুত্ব সবচাইতে বেশি। কারণ মানুষের জীবন যেমনটা সময়ের সাথে সীমাবদ্ধ, এই পৃথিবীর অস্তিত্বটাও কিন্তু সময়ের সাথে সীমাবদ্ধ। ঠিক কিনা? পৃথিবীর অস্তিত্বটাও সময়ের সাথে সীমাবদ্ধ। আল্লাহ পাক এই পৃথিবীর একটা মেয়াদ দিয়ে রেখেছেন, একটা নির্দিষ্ট মেয়াদ আল্লাহ পাক সৃষ্টির সূচনা লগ্নেই স্থির করেছেন। ঠিক মেয়াদ শেষ হয়ে গেলে, যেমন আমাদের অনেক বস্তু সামগ্রী আছে, পানীয় বলেন, খাবার বলেন, প্যাকেটের মধ্যে মেয়াদ লেখা থাকে যে কতদিন পর্যন্ত এই জিনিসটি খাওয়া যাবে, কতদিন পর্যন্ত এই পানিটি পান করা যাবে। এর জন্য একটা সুনির্দিষ্ট মেয়াদ থাকে। এই মেয়াদ যদি শেষ হয়ে যায়, ওই বস্তু উপকারের জায়গায় অপকার করে। অনেক সময় ওই বস্তু, ওই খাদ্যটা বিষে রূপান্তরিত হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? যদিও এই বস্তুটা মাত্র 2 দিন আগেই স্বাস্থ্যকর ছিল, কিন্তু 2 দিনের ব্যবধানে, 1 দিনের ব্যবধানে, কয়েক ঘন্টার ব্যবধানে তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এটি এখন মানুষের জন্য ক্ষতির কারণ হয়, স্বাস্থ্যহানি হওয়ার কারণ হয়ে যায়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করে একটা সময় বেঁধে দিয়েছেন যে এই সময় পর্যন্ত এই পৃথিবীর সব কিছুই চলমান থাকবে, আপন গতিতে চলবে। সময় শেষ হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে আবারও ধ্বংস করে কিয়ামত সংঘটিত করবেন এবং পরিবর্তন করে এক নতুন আবার আরেক জগতের দিকে আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সব কিছু নিয়ে আমার কোনো গোলাম যদি একটু ভাবে, একটু চিন্তা করে, আমার গোলাম বলতে বাধ্য হবে, স্বীকার করতে বাধ্য হবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। বান্দা বলতে বাধ্য হবে যে আল্লাহ, এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, নিশ্চয় এগুলো সৃষ্টিতে আপনার এক মহৎ লক্ষ্য আর উদ্দেশ্য রয়ে গেছে। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আল্লাহ পাক আসমান জমিনটাকে, কুল কায়নাতে এত সুন্দর যুগ অবশ্যই একটা লক্ষ্য উদ্দেশ্যকে এরা সামনে রেখে তৈরি করেছেন। অনর্থক, বেহুদা এবং নিরর্থক তিনি সৃষ্টি করেন নাই। এখন প্রশ্ন হলো, কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আয়োজন করলেন, এত সুন্দর করে দুনিয়া সাজাইলেন? নবীজি আমার হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া খুলিকতুম লাকুম, এই দুনিয়ার সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে।
ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমরা মানুষ জাতিকে কেবলমাত্র আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার সব কিছুই মানুষের কল্যাণে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর মানুষকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য নয়। ইয়া ইবারত কি যা হ্যায় তামাশা নেহি হ্যায়, এই দুনিয়াটা হলো ইবারতের জায়গা, নসিহাতের জায়গা, ভালো আমল করার জায়গা, নেক কাজ করার জায়গা, রং তামাশায় মেতে ওঠার জায়গা দুনিয়া নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। বন জঙ্গলের প্রাণী, হিংস্র প্রাণীগুলো মানুষের বশ্যতা স্বীকার করে, ঠিক কিনা? বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলাও মানুষের বশ্যতা স্বীকার করে। অনেক বড় বড় আল্লাহ পাকের সৃষ্টি মানুষের গোলামি করে, দাসত্ব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, গোলাম, এই সব কিছুকে আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য কল্যাণে সৃষ্টি করেছি। এই সূর্য কত বড়, চন্দ্র কত বড়, এই সুবিশাল সৃষ্টিগুলো তোমাদের খেদমতে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে কেবলমাত্র আমি মালিক, আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ বলেন, আমার এই দুই সৃষ্টির লক্ষ্য হলো দুই রকম। পুরা কুল কায়নাতের সৃষ্টির উদ্দেশ্য হলো একটি, সেটি হলো এই সব কিছুই মানুষের কল্যাণে আমি সৃষ্টি করেছি। আর কেবলমাত্র মানুষই একমাত্র জাতি, আর জিন একমাত্র জাতি। এই মানুষ আর জিনকে, জিন আর ইনসানকে আমি আল্লাহর গোলামি আর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষ তার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে গেছে। কি জন্য আল্লাহ পাক দুনিয়াতে তাকে প্রেরণ করলেন, কি জন্য আল্লাহ পাক দুনিয়াতে তাকে পাঠালেন, এই উদ্দেশ্য ভুলে আজকে আমরা কেবলমাত্র দুনিয়া নিয়েই ব্যস্ত হয়ে আছি। জীবন পর্ব শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমরা হায়াতের শেষ হওয়ার শুরুতেও আনন্দ করি, আবার শেষেও আনন্দ করি। আনন্দ উল্লাস করে আমরা আমাদের দুনিয়ার জিন্দেগিটা শেষ করে দিচ্ছি। আদৌ আমাদের কোনো হিসাব নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই জীবনে আমি আর আপনি আখিরাতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারলাম কিনা, এ ব্যাপারে আমরা অনেক অংশেই গাফেল এবং আত্মভোলা জাতি হয়ে গেছি, ঠিক কিনা? আমরা আমাদের জীবন যখন শেষ হয়ে যায়, জীবনের সময় যখন শেষ হয়, তখনও আনন্দ করি, আবার যখন শেষ শুরু হয় তখনও আমরা আনন্দ করি। আমাদের কোনো অনুভূতি নাই যে আসলে এই যে আমি হারিয়ে ফেললাম, শেষ করে ফেললাম, কি শেষ করলাম, কি হারালাম, এজন্য কি আসলে আমার আনন্দিত হওয়া উচিত নাকি দুঃখিত হওয়া উচিত? এই অনুভূতিটাও আজকে আমাদের মধ্য থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আমাদের অনুভূতি নাই যে আমি কি হারিয়ে ফেললাম। কেউ যদি তার ব্যবসার 1 কোটি টাকা পুঁজি ছিল, এই পুঁজিটাই যদি হারিয়ে ফেলে, তাহলে এই মানুষ কি কোনোদিন হাসতে পারে, আনন্দ করতে পারে? কথা বলুন। যদি 1 কোটি টাকা, 10 কোটি টাকা তার ব্যবসার পুঁজি, এই পুঁজিকে হারিয়ে যদি কেউ হাসে, উল্লাস করে, মানুষ একে অবশ্যই স্বাভাবিক মানুষ বলবে না, অস্বাভাবিক মানুষ বলবে, পাগল বলবে। কথা বলুন, ঠিক কিনা? আমরা আজকে সেই পাগলের মতো হয়ে গিয়েছি, যে তার পুঁজি হারিয়ে ফেলতেছে, যে তার মূল চালান হারিয়ে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, আর তার কোনো এহসাস নাই, অনুভূতি নাই যে আমি আসলে কি হারিয়ে ফেলতেছি। আর আমি সেই তামসার মধ্যে আছি, হাসাহাসি করতেছি, খেলাধুলা করতেছি, আর বিনোদনের মধ্যে লিপ্ত হয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই যে পার্থিব জগতের হায়াত কেবলমাত্র মনে হবে তোমাদের কাছে খেলাধুলার মতো, কিন্তু এই সম্পর্কে তোমরা যদি একটু জানতে, একটু সচেতন হতে, আর যদি তোমরা এই ব্যাপারে একটু সজ্ঞান হতে, তাহলে এটাকে খেলাধুলার আমোদ প্রমোদের বস্তু আর সুযোগ বলে মনে করতে না, বরঞ্চ এই সময়টাকে কাজে লাগিয়ে অনন্ত অসীম কালের সেই কবর জগতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে। কথা বলুন, ঠিক কিনা? নবীজি বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা হবে সে যে দুনিয়ার জীবনের সময়টা কাজে লাগিয়ে আখিরাতের সামান তৈরি করতে পারল না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সবচেয়ে প্রধান সাহাবী, বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যবসায়ী জীবনে তার একজন বন্ধু ছিল আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস। আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস একজন বড় ব্যবসায়ী। মক্কার জমিনে হযরত আবু বকর একজন বড় ব্যবসায়ী। বড় ব্যবসায়ী হিসেবে বড় ব্যবসায়ীর সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু হযরত আবু বকর যখন ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন, ইসলাম কবুল করার পরে হযরত আবু বকর দুনিয়া নিয়ে আর ব্যস্ত থাকতে পারেন না। একজন ইমানদারের সবচেয়ে বড় ব্যস্ততা হলো তার আখিরাত, ঠিক কি না? একজন ইমানদারের সবচেয়ে বড় ব্যস্ততা হলো আখিরাত। একজন ইমানদারের সামনে থাকে হলো আখিরাত, আর দুনিয়া থাকে তার হলো পরে। হযরত আবু বকর যখন আখিরাতের প্রস্তুতি নিচ্ছেন, ব্যবসা বাণিজ্য একটু ছোট হয়ে গেছে, একদিন সেই আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুসের সাথে দেখা হলো। আসওয়াদ ইবনে আব্দ ইয়াগুস বলতেছে, আবু বকর, আপনার ব্যবসা বাণিজ্য ছোট হয়ে গেল, আপনি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। হযরত আবু বকর বললেন যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় এদের কোনো লস নাই, এদের কোনো ক্ষতি নাই, এদের সব অবস্থাতে, সব হালতেই শুধু লাভ আর লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন সূরাতুল আসর। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকরের এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক যুগের কসম করে, সময়ের কসম করে, আসরের কসম করে বলেন নিশ্চয় সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। সব মানুষগুলো ক্ষতির মধ্যে। কেবলমাত্র চারটি কাজ যারা করে, চারটি কর্মসূচি যারা পালন করে, ওই সকল গোলামগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ঈমান এনেছে, যারা ঈমান আনলো, যারা ঈমানদার, তাদের কোনো লস নাই। সুবহানাল্লাহ। কারণ ঈমানদারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে আবার ফজরের আযান হওয়া পর্যন্ত 24টা ঘন্টায় ঈমানদার দুনিয়ার কাজকর্মগুলো করার পরেও এই সময়টাকে আমলের খাতার মধ্যে যিনি উঠাইতে পারেন তিনি হলো ঈমানদার। ঈমানদার চাইলে সকালবেলা ফজরের সালাত আদায় করে দোকানে বসবে, হালাল তরিকায় দোকানদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে। আবার জোহরের নামাজ যখন শুরু হয়ে যাবে, আজান যখন হয়ে যাবে, আবার দোকানটা বন্ধ করে দিবে, নামাজে চলে আসবে। জোহরের নামাজের পরে আবার আসর পর্যন্ত আবার দোকানদারি করবে, আসরের নামাজের আজান হয়ে যাবে, মসজিদে চলে আসবে। রাত্রিবেলায় এশার সালাত আদায় করে যদি ঘুমাই, ফজর পর্যন্ত নফল ইবাদতের সওয়াব যিনি দিবেন তিনি কে? এজন্য ঈমানদারের কোনো লস নাই। ঈমানদার রাস্তায় হাঁটলেও আল্লাহ পাক সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। ঈমানদার দুনিয়ার কাজকর্ম করলে, খেতে যদি ফসল ফলাই, ধান লাগানোর কাজ করে, ধান গাড়ার কাজ করে, দুনিয়ার যত কাজ আছে না কেন সব কাজ যদি ঈমানদার করে, আর সকল হালতে যদি সে আল্লাহকে সন্তুষ্ট রাখে, আল্লাহকে সামনে রাখে, ওই ঈমানদারের সব কাজের সময়গুলো আমলনামার খাতার মধ্যে জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারের কোনো লস নাই। আল্লাহ বললেন 1 নাম্বার হলো যারা ঈমানদার এদের কোনো লস নাই, আর 2 নাম্বার হলো আমিলুস সলিহাত, যারা নেক আমল করে তাদের কোনো লস নাই। হযরত আবু বকর ঈমান আর আমলের কারণেই তো ব্যবসায় ত্রুটি হয়েছে, ব্যবসায় লস হচ্ছে, অথবা ব্যবসা ছোট হয়ে গেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন আবু বকর এই দুনিয়ার ব্যবসায় লস, এটা কোনো লস নয়, তুমি আখিরাতের ব্যবসায় বড় লাভবান। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের গুরুত্ব দিতে গিয়ে একটি হাদিস বলেছেন। নবীজি আমার বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার কিয়ামত শুরু হয়ে যায়, মনে করো তুমি একটা সময় উপনীত, যেই সময়টাতে কিয়ামত শুরু হয়ে গেছে, এই মুহূর্তে আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করানো হবে। এমন সময় যদি তোমার হাতে একটা গাছ থাকে, ছোট একটা চারা থাকে, বীজ যদি থাকে, এই চারা গাছটাকে তুমি রোপণ করে দাও,
এই সময়টা তুমি নষ্ট করো না। হতে পারে এই চারা গাছ এই চারা গাছ যখন বড় হবে, এই চারা গাছ বড় হওয়ার দ্বারা যেন উম্মতের উপকার হয়, জাতির উপকার হয়, কল্যাণ, মানুষের যেন কল্যাণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এ থেকে দুইটি বিষয় উদ্ঘাটন করা যায়। একটা হলো সময়ের গুরুত্ব, সেটি হলো আল্লাহ পাকের আদালতে দাঁড়ানোর আগ মুহূর্তেও যদি 1 মিনিট সময় পাও, ওই সময়টাও ইমানদার বান্দা কাজে লাগাও, কারণ সময় কাজে লাগানো মানেই হলো দুনিয়ার জীবনটা সফল হয়ে যাওয়া, ঠিক কিনা? সময় কাজে লাগানো মানেই হলো দুনিয়ার জীবন সফল, কারণ এই সময়ের সমষ্টি হলো আমার জীবন। আল ওয়াক্তু ইয়ামিলু কাল মাই ওয়া লা ইয়ানতাজিরু লি আহাদিন, এই সময় হলো নদীর স্রোতের মতো বয়ে চলে, এই সময় কারো জন্য অপেক্ষা করবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় যখন চলে আসবে আমাকে আর আপনাকে সময় দিবে না, 1 সেকেন্ডও সময় দিবে না। আল্লাহর একজন বান্দা ছিল সাদ্দাত। সাদ্দাত নিজে দুনিয়াতে আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিলেন, দুনিয়াতে সাদ্দাত চাইলেন একটা জান্নাত নির্মাণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য আখিরাতে একটা আবাসস্থল রেখেছেন, সেই আবাসস্থলের নাম হলো জান্নাত। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তা চিন্তা করলো, আমি জান্নাত তৈরি করতে চাই, আমাকে আল্লাহ পাক অঢেল সম্পদ দিয়েছেন, দুনিয়াতে আমি জান্নাতের স্বাদ আস্বাদন করতে চাই, একটা সুন্দর করে আমি জান্নাত নির্মাণ করতে চাই, ওই জান্নাতের মধ্যে দুনিয়ার সব নাজ নিয়ামতকে আমি সেখানে রেখে দেব, আর দুনিয়াতে বসে বসে আমি জান্নাতের স্বাদ আস্বাদন করব। সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সামর্থ্য দিয়েছিলেন, আবার সেই সুযোগও আল্লাহ পাক করে দিলেন। সাদ্দাত অনেক টাকা পয়সা খরচ করে, লক্ষ লক্ষ মিস্ত্রি দিয়া একটা সুন্দর করে তার মতো করে একটা জান্নাত তৈরি করলেন। সাদ্দাত আয়োজন করে জান্নাত নির্মাণের পরে একদিন দিন ধার্য করলেন, অমুক দিনে আমি জান্নাতে প্রবেশ করতে চাই, জান্নাতে আমি অমুক দিন অমুক সময় আয়োজন করে প্রবেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউতকে ডাক দিয়া বললেন, মালাকুল মাউত, সাদ্দাত তো জান্নাতে প্রবেশ করতে চাই, কিন্তু যেই সময়টাতে সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, ওই সময়টায় আমি সাদ্দাতের জন্য মৃত্যু নামক বিষয়টা অবধারিত করেছি। সুবহানাল্লাহ। 1 মিনিট সময় দেওয়া হবে না। সাদ্দাত এতদিন কষ্ট করে টাকা পয়সা খরচ করে লোক নিয়োগ করে জান্নাত নির্মাণ করলো, ঠিক সেই মহেন্দ্রক্ষণ যখন চলে আসছে, এখনই জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক মালাকুল মাউতকে পাঠায়া দিলেন, তার জানটাকে এখন কবজ করে নিয়ে আসো। মালাকুল মাউত চলে আসছে, সাদ্দাত জান্নাতে প্রবেশ করবে, মাত্র একটি পা সামনের দিকে অগ্রসর করেছে, সাথে সাথেই মালাকুল মাউত সাদ্দাতের জানটাকে কবজ করে নিয়ে যাও। আল্লাহু আকবার। এই হলো পৃথিবীর চিরাচরিত জিনিস। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সময়টাকেই আমার আপনার হায়াত নির্ধারিত করেছেন। যেদিন সময় শেষ হবে, আমি অনেক ভালো কাজ করতে চাইলেও আমি করতে পারবো না, কারণ সময় শেষ। কথা বলুন ঠিক কিনা? সময় শেষ। সময় ফুরিয়ে গেলে বা সময় গেলে সাধন মিলিবে না। সেই সময় যদি শেষ হয়ে যায়, তাহলে আমার আর আপনার চেষ্টা, মেহনত, মুজাহাদা এটি আর কোনো কাজে আসবে না, আমরা পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কোট করেছেন, অসংখ্য বান্দারা কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে আরজি করবে, মালিক আর যদি একবার চান্স দেন, সুযোগ দেন, দুনিয়াতে যাওয়ার পরে আমি নেক আমল করতে চাই, ভালো আমল করতে চাই। এইভাবে যদি কবরের মধ্যে বান্দা চিল্লাতে থাকবে, চিৎকার করতে থাকবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাফ জানিয়ে দিবেন, এই সুযোগ একবার দিয়ে থাকি, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হয় না। এই দুনিয়ার জিন্দেগিতে একবারই, দ্বিতীয়বার আর সুযোগ আসবে না। এই জন্য সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই যে 2024 শেষ হয়ে যাচ্ছে, আমাদের জন্য আফসোস করা উচিত, আমাদের জন্য পরিতাপ হওয়া উচিত যে আসলেই 2024 সালে এক এক করে 12টি মাস শেষ হয়ে গেল, আমার ঈমান আমলে কোনো তারাক্কি হলো কিনা, উন্নতি হলো কিনা। এই জন্য আমাদের অনুশোচনা হওয়া
প্রয়োজন, কথা বলুন ঠিক কিনা। সূরাতুল আসরের তাফসির নিয়ে এক বুজুর্গ গবেষণা করতেছেন, সূরাতুল আসরের তাফসির কি এ নিয়ে তিনি ফিকির করতেছেন, কিন্তু তার মাথায় ধরতেছে না যে আসলে সূরাতুল আসরের কি তাফসির। অনেক ব্যাখ্যাই তিনি জানেন, পড়েছেন, বুঝেছেন। হঠাৎ ঘরের পেছন থেকে একটা আওয়াজ আসলো, ইরহামু মাইয়াজুবু রাসু মালিহি, রহম করো ওই বান্দার উপরে যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মানে এক বরফওয়ালা, আইসক্রিমওয়ালা, আমাদের আগে গ্রামে গঞ্জে আপনার বাক্সের মধ্যে করে আইসক্রিম বিক্রি করতো, আর আপনার এই যে একটা বাঁশি বাজাইতো, হ্যাঁ, এই বাঁশি বাজাইতো আর আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতো। সকালবেলায় যে আইসক্রিমটা পাওয়া যেত 1 টাকায়, বিকাল বেলায় 4টা 1 টাকায় পাওয়া যেত, কথা বলেন ঠিক কিনা। কারণ আইসক্রিমওয়ালা জানে আর 1 ঘন্টা পরে আইসক্রিমটা গলে পানি হয়ে যাবে, চালান শেষ হয়ে যাবে। এই জন্য 1 টাকা দরকার নাই, 4টা 1 টাকা হলেও চালান উসুল করা দরকার, কথা বলুন ঠিক কিনা। ঠিক যখন এই কানে আওয়াজ আসলো, ইরহামু মাইয়াজুবু রাসু মালিহি, রহম করো ওই বান্দার উপরে যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তখন তার চিন্তা শক্তি ফিরে পেলেন। এটাই হলো সূরাতুল আসরের তাফসীর। কারণ বরফওয়ালার জন্য বরফ যেমন পুঁজি, চালান, আর মানুষের জন্য তার হায়াত হলো চালান, কথা বলেন ঠিক কিনা। যদি হায়াত শেষ হয়ে যায় আর নেক আমল করতে না পারি, এর চেয়ে আফসোস আর পরিতাপ আর থাকবে না। এই জন্য সম্মানিত ভাইরা, এই যে আমাদের 2024 যে শেষ হয়ে যাচ্ছে, এই 2024-এর এই শেষ সময় আমরা যেন আনন্দে মেতে না উঠি। এই 4টি দিন যেন আমরা ভালো করে কাটাই। এই 4টি দিন যেন আমরা নামাজ, রোজা, ইবাদত, নফল আমল, দান সদাকার মধ্যে দিয়ে কাটাই। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই গ্রহণযোগ্য। আল্লাহ খুশি হয়ে যেতে পারেন যে বান্দা তো এই শেষ সময় এসে অনুভূতি ফিরে এসেছে, আমার দিকে ফিরে এসেছে, যাও 2024-এর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন হলো সময়। এই সময়টা যখনই সাহাবায়ে কেরাম পাইতেন, যখনই সুযোগ পাইতেন, বুজুর্গান এদিন যখনই সময় পাইতেন, ওই সময় তারা দ্বীনের কাজে ব্যয় করতেন, দ্বীনের কাজে ব্যয় করতেন। হযরত ইমাম আবু ইউসুফ, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। বলা হয় তার শানে 17 বছর আবু হানিফার কাছে সবক গ্রহণ করেছেন। নিজের সন্তান ইন্তেকাল করেছেন, জানাজা করার জন্য বাড়ি পর্যন্ত যাওয়ার সুযোগ পায় না। আল্লাহু আকবার। নিজের সন্তান মারা গেছে, এমন সময় জানাজা, যে সময় জানাজায় গেলে হুজুরের হাদিসের দর্স মিস হয়ে যাবে। এজন্য তিনি সবাইকে বলেছেন, জানাজা তো ফরজে কিফায়া, তোমরা আদায় করলে আদায় হয়ে যাবে, আমি হাদিসের দর্সটাকে আমি নাগাহ করতে চাই না, মিস করতে চাই না। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের এই যুগের সবচেয়ে বড় একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন, তিনি 57 বছর জীবনীতে 500 কিতাব লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 57 বছর বয়সে আমাদের এক একজনের এমন অবস্থা আছে, সূরা ফাতিহায় সহি হয় না, কথা কোন ঠিক কিনা, সূরা ফাতিহা সহি হয় না। ইমাম আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাদের ভারতের একজন মনীষা, মাত্র 39 বছর জীবিত ছিলেন। 39 বছর জীবনীতে 110টা কিতাব লিখে গেছেন। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মাত্র 81 বছর জীবিত ছিলেন। 81 বছরে 1000-এর উপরে কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই জন্য তারা ছিলেন সময়ের গুরুত্ব দিতেন, সময় সব সময় গুরুত্ব দিতেন। বলা হয়েছে যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একবার ট্রেনে সফর করতেছে, তার নিজাম ছিল সময়কে তিনি নষ্ট করতেন না কোনো সময়। তো ট্রেনে বসে কি কাজ করবেন, যখন ট্রেনের সিটে বসে আছেন লিখতেন, তাসবিহ পড়তেন, কোরআন পড়তেন। আর যখন ট্রেনের টয়লেটে যাইতেন তখন কি করবেন, তখনও তো একটা কাজ করা দরকার, বাথরুম সারা, প্রাকৃতিক হাজত সারা, এটাও তো একটা কাজ। কিন্তু এর মাঝখানে 2টা হাত তো অবসর থাকে, এই 2 হাত দিয়ে কি করবেন। তার নিজাম ছিল যখনই তিনি কোনো ট্রেনে উঠতেন, ট্রেনের বাথরুমে বদনা থাকে, বাথরুমও করতেন, সাথে সাথে 2 হাত দিয়ে বদনা পরিষ্কার করতেন। সুবহানাল্লাহ। কেন? যে এই 2 হাতের এই সময়টাও যেন নষ্ট না হয়। বদনা পরিষ্কার করলাম, উম্মতের ফায়দা হলো, আরেক ভাই এসে আরামে আয়েসে কি করতে পারবেন, ইস্তেঞ্জা করতে পারবেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা নিজেদের হায়াতকে কাজে লাগাইতেন, জীবনকে কাজে লাগাইতেন, সময়কে কাজে লাগাইছেন। সময়কে কাজে লাগানো ছাড়া পৃথিবীতে কেউ ইতিহাস সৃষ্টি করতে পারে না, কথা বলুন ঠিক কিনা।
সময়কে কাজে লাগানো ছাড়া কেউ ঐতিহাসিক হতে পারে না, সময়কে কাজে লাগানো ছাড়া কেউ বড় হতে পারে না। আজকে আমাদের জন্য আফসোস যে আমাদের যুব সমাজ সময় কাজে লাগায় না, রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায় আর সকাল 12টা পর্যন্ত ঘুমায়। কথা কন ঠিক কিনা? এই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না। এখনো পৃথিবীর অনেক দেশে ক্রিকেট খেলা নাই, উন্নত দেশগুলোতে ক্রিকেট খেলা নাই, চাইনিজে ক্রিকেট খেলা নাই, কারণ ক্রিকেট খেলতে সময় লাগে বেশি। খেলে 10-20 জন মানুষ, কিন্তু দেখে হাজার হাজার মানুষ। একটা ইনিংস শেষ করতে 1 দিনও লাগে। আবার আছে কি একটা ম্যাচ আছে 3 দিন 4 দিন 5 দিনও লাগে। টেস্ট ম্যাচে 5-6 দিন লাগে। তাহলে 5-6 দিন যদি 10,000 লোক খালি খেলা দেখে, তাহলে কত সময় লস হবে, দেশের কত অর্থনৈতিক লস হবে। এই জন্য অনেক উন্নত রাষ্ট্রে এই খেলাধুলা নেই। সম্মানিত ভাইয়েরা, তো এই জন্য সময় কত গুরুত্বপূর্ণ। দুনিয়ার মানুষেরা, দুনিয়াদাররা, ইহুদি খ্রিস্টানেরা সময়ের গুরুত্ব বুঝেছে। এই জন্য বহির্রাষ্ট্রে অনেক ভাই আমাদেরকে শোনান যে হুজুর আমাদের দোকানে মার্কেটে খানা খাওয়ার জন্য নির্দিষ্ট সময় নেই, কাস্টমার আসতেছে, সেল করতেছি, এরপরে দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে। এভাবেই খেতে হয়, কারণ সময় টাইম টু টাইম তাদের কাজ করতে হয়। আমরা মুসলমানেরা সময়ের গুরুত্বের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে, অথচ কোরআন এবং হাদিসে সময়ের গুরুত্বটাই সবচেয়ে বেশি দিয়েছে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলোকে গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।